দিদি অনেক দিন থেকে এখানে মেডিকেলে পড়েছিল আর কি, তো দিদিকে আমরা অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছি। বাড়ি কোথায় জানেন আপনি? তোমার নাম কি? হ্যাঁ, কি নাম তোমার? এ মা, নাম কি তোমার? কি নাম গো তোমার? তুমি হাঁটতে পারো না? দিদি তোমার নাম কি? দিদি, দিদি তোমার বাড়ি কোথায়? দিদি কথা তো বলেই না। এ দিদি কিছু বলে না। এ দিদির নাম কি? এ দিদির বাড়ি কোথায়? আমরা দিদিকে জিজ্ঞাসা করছি দিদির নাম কি, দিদির বাড়ি কোথায়, দিদি কিছু বলছে না। তো দিদির আমরা সেবার কাজ করব, সেবার কাজ করার পরে দিদিকে আমরা শেল্টারে রাখবো। দিদির আমরা মানে থাকার ব্যবস্থা করব, তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, সব কিছু ব্যবস্থা করব। দিদি শেল্টারের নাম কি ছিল বলে দাও তো? আমাদের শেল্টারের নাম উত্তরবঙ্গ অনাথ আশ্রম, ঘুঘুমারি চয়নপাড়া 37 নম্বর ওয়ার্ড। আমরা এই ধরনের মানসিক যে মহিলারা আছে তাদেরকে রাস্তা থেকে উঠিয়ে তাদের ট্রিটমেন্ট, খাওয়া দাওয়া সব ব্যবস্থা করি। আর ডাকাতদের জন্য এখন অবধি আমাদের কমপ্লিট হয় নাই ব্যবস্থা। তো যত রাস্তার যত ফুটপাতের যে মহিলারা যারা মানসিক ভারসাম্যহীন 18 বছর উপরে, তাদেরকে আমরা রাস্তা থেকে হোক যেখানেই হোক পড়ে থাকে যে অবস্থা, তাদের উঠিয়ে নিয়ে যাই, ট্রিটমেন্টটা করি এবং তাদের খাওয়া থাকা সব ব্যবস্থা করি। আর আমাদের সোসাইটির নাম হচ্ছে উত্তরবঙ্গ অনাথ আশ্রম, ঘুঘুমারি চয়নপাড়া 37 নম্বর ওয়ার্ড। আর এই মুহূর্তে শুধু আমরা মহিলাদের নিয়ে কাজ করছি। আগামী দিন আমরা চেষ্টা করছি যাতে বেটা ছেলের জন্যও যাতে আমরা ব্যবস্থাটা করতে পারি। তো আজকে আমরা এই মহিলাকে, তো দিদিকে আমরা এখন নিয়ে যাব। দিদিকে নিয়ে গিয়ে আমরা দিদিকে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে দিদিকে আমরা সেই শেল্টারে নিয়ে যাব। দিদি তো হাঁটতে পারে না, কে বন্ধ করতেছি পুরো। হ্যাঁ, বন্ধ তো করবি, স্নান করাতে হবে না। ধরতে না পারলে তো বসাই নেই। ধরো ধরো। এই দিদির সারা শরীরে গন্ধ। দিদি হয়তো অনেকদিন থেকে স্নান করেনি। আপনারা তো দেখলেনি দিদিকে আমরা কত কষ্ট করে নিয়ে আসলাম। দিদিকে আমরা এখন জায়গা মতো নিয়ে যাব, দিদিকে পরিষ্কার করাবো। চলো, হাঁপাই গেলাম আমি, পুরো হাঁপাই গেছি সত্যি। দিদি তোমার নাম কি? চলো চান করাবো। হ্যাঁ যাই হোক। কিভাবে নিয়ে যাই? পায়না করে দিয়েছে না? কিছু করার নাই। দিদি অনেক দিন থেকে এখানে মেডিকেলে পড়েছিল আর কি, তো দিদিকে আমরা অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছি। মাথা খারাপ হয়ে গেল। মাথা খারাপ তো হবে দিদি। ওদিকে না? এখানে বসো, হাঁপাই গেছি। ওজন আছে? ঠিক আছে, যাও সামনে পুরো গন্ধ বাড়াচ্ছে। খাইছো কি? খাওয়া নাই, খালি চিচায় ওইখানে থাকে। ওই যে হাঁটতে পারে না কেন? পায়ের কি প্রবলেম জানতে হবে। হাঁটতে পারে না। না কি হয়েছে এটা জানতে হবে। আমার মনে হয় ডাক্তারের কাছে সানটান পরিষ্কার করায়, ডাক্তারের কাছে। অনেকদিন থেকে চান করিনি, পুরো গন্ধ বাড়াচ্ছে। চান করলে কি কত ঘুমি থাকে, আমরা খাওয়া দিই তো সবাইকে। আমরা খাওয়া দিই কালে হাঁটতে কেন পারে না, এটা দেখতে হয়। হাঁটতে পারে না কিন্তু কি অসুবিধা হচ্ছে জানি না। আমরা দোকানদার সবাই খাওয়া দিই, কিন্তু চান করা দিলে একটা কম্বল দিল 2000 টাকা দিয়ে একজন ম্যাডাম, ওই কম্বল খায় বাড়ি পরিবার লোক আর এই যখন আসে না ওর বাড়ি পরিবারকে ফালাই দিয়ে চলে আসে। রাত 12টার সময় 3 দিন পর নাইট লাগে। বাড়ি কোথায় জানেন আপনি? ওর বাড়ি ঠিকানা জানি না। তো বলতে পারে না তো কিছু? না বলে খাই এটা খালি বলে ভাত দাও, খেতে পেলে খেতে পেলে চাই, চা খাবে না, খাওয়া দিলে ভাত দাও আর জামা কাপড় দাও, এই দুইটা জিনিসই চাই। হ্যাঁ আমরা নিয়ে যাবো। সাবধান দাও, হাত দাও রে। কোথায়? ওটা জেন্টস। দাদা কোথায়? ভর্তি করি না, এটা না কিন্তু সোজা হয় না। আবার খাওয়ার দিকে ভালো আছে, এ খাওয়ার দিকে ভালো আছে। শোনো, টাং সিধা করো, সিধা। ও বুঝে তো। টাং সিধা করো।
কি করবা দিদি তাহলে? দাঁড়াও একটু বসে নি, ভাই রেস্ট করে নেই। না না, কি করবা দিদিটাকে? ওটাই বলতেছি। वो तो भर्ती दिन टांग डरना मत, दर्द है ना, धर दो, धर दो। डॉक्टर दिखेगा ठीक हो जाएगा। क्या ही चिंता करता है? हम लोग दिखाएंगे ना डॉक्टर को। कहाँ पे दर्द है बेटा? यहाँ পাটা पे, পাটা পাটা ব্যান হয়ে यहाँ पे दर्द है, तो डरना मत। यहाँ पे दर्द है, डॉक्टर दिखाएंगे ठीक हो जाएगा। কোথায় ব্যথা ব্যথা কোথায় ও দি स्वेटर दी, स्वेटर। সুইটার রোজ ব্যাগে আছে তো। ठीक हो जाएगा रे बाबा, चिंता मत कर। মোটা দাও দি মোটা দাও এইটা ঢিলা হবে এখন করুক। रात भर ऐसे रहता है तो खुला दे रहता है तो नहीं। वो तो बात है दी अभी तो उतना उतना उसको मिल गया सहारा। এই দিদির পরিস্থিতি খুবই খারাপ আছে। তো দিদিকে হয়তো আমরা এখন ডক্টরকে দেখাবো, তারপর দিদিকে আমরা শেল্টারে নিয়ে যাব, কারণ দিদি পাটাও সোজা করতে পারতেছে না, দিদির শরীরের মধ্যে কোনো দম নেই, এনার্জি নেই। কী করবা, নিয়ে যাবো না ডক্টরের কাছে এখন ইমার্জেন্সিতে? তো দিদিকে আমরা প্রথমে মানে ইমার্জেন্সিতে নিয়ে যাবো, ডক্টরকে দেখাবো, তারপরে দিদিকে আমরা আমাদের শেল্টারে নিয়ে যাবো। টাইনে টাইনে মুশকিল। এখানে তো ইমার্জেন্সিটা। হ্যাঁ জানি আমি, কম নাকি বুঝতে পারছি না। দিদিকে আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে নিয়ে আসলাম। দিদিকে আগে ডক্টর দেখাবো, ডক্টর কি বলে, তারপরে আমরা দিদিকে হয়তো শেল্টারে নিয়ে যাব। খুব দুঃখের বিষয়, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ডক্টর নার্স তারা কেউ দিদিকে অ্যাডমিশন নিল না। জানি না দিদিকে কেন তারা অ্যাডমিশন করলো না, ভর্তি নিল না, সেটা আমরা কিছু বুঝতে পারতেছি না। দিদিকে এখন আমরা শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাব। আমরা এখন চলে আসলাম শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে। এখন দেখা যাক কী হয় ডিস্ট্রিক্ট হসপিটালে। অনেক কষ্ট করে দিদিকে আমরা শিলিগুড়ি হসপিটালে অ্যাডমিশন করাইলাম। দিদি একটু সুস্থ হয়ে গেলে দিদিকে আমরা নিয়ে যাব আমাদের শেল্টারে। আর এইভাবে আপনারা আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের কাজ দেখে যদি মনে হয় যে আমরা ভালো কাজ করছি, তাহলে প্লিজ আপনারা আমাদের সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।